বসো বাবা। আমি অন্যের বাসায় সোফায় বসি না। শিউলি, আসসালামু আলাইকুম বাবা। বাবা তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। গাড়িতে কিছু আসবাবপত্র রাখা আছে, লেবারকে বলে ওগুলো একটু নামানোর ব্যবস্থা করো। আসবাবপত্র? ওরা অনেকক্ষণ যাবত ওয়েট করছে, তুমি একটু দ্রুত নামানোর ব্যবস্থা করো। সরি বাবা, আপনি ওনাদেরকে চলে যেতে বলুন। কি বলছো? অপেক্ষা করে কোনো লাভ নেই, আসবাবপত্র আমার ঘরে ঢুকবে না। আমি আমার মেয়ের জন্য অনেক কিছু করতে পারি, ওগুলো এনেছি আমার মেয়ের সুখের জন্য। তার মেয়ে যতদিন আপনার বাড়িতে ছিল ততদিন তার দেখভালের দায়িত্ব আপনার ছিল, তো আপনার মেয়ে এখন আমার স্ত্রী, তাই ওর দেখভালের দায়িত্ব এখন আমার। আমি জানি আমার সংসারে শিউলিকে খুশি রাখার মতো তেমন কিছুই নেই, কিন্তু আমি চাই আমার নিজ হাতে ওর সব ভালো লাগার জিনিস দিয়ে এই ঘরটাকে গুছিয়ে তুলতে। টিপিক্যাল মিডল ক্লাসদের এক সমস্যা, আল নেই চুলো নেই, শুধু কথার আমি আসি। এটা কি? ওরা দেখো। তোমার চাকরি হয়ে গেছে? ইয়েস, কনগ্রাচুলেশনস। মা ফোন করেছে। ধরো কি বলো দেখো। আচ্ছা পরে জানাচ্ছি তোমাকে। কি বললো? আমি মা বাবার অ্যানিভার্সারি, তাই তোমাকে আমাকে যেতে বললো। ও, আমার শিউলি মন খারাপ করে থাকবে, তাই আমি মুখ ফাইলে বুঝে রাখবো, সেটা কি হয়? যাও রেডি হয় না। জামাইকে ওই আস্ত ইলিশটা দাও, বাড়িতে কি খায় না খায়। বাবা কিন্তু ঠিক কথা বলছে না, মাছটা ভাইকে তুলে দেন। 70,000 টাকা চাকরিতে ইলিশ মাছ কিনে খাওয়াটা কিন্তু অনেক কষ্টকর। এটা আর কেউ না বুঝলেও আমরা বুঝি, তাই না বাবা? আসলে বাবা জানেন, প্রপার মানি ম্যানেজমেন্টটা করতে পারলে না 17,000 টাকাতেও মাছ মাংস খাওয়া যায়। আমরা হয়তো এত বড় মাছ প্রতিদিন খাই না, তবে সপ্তাহে 2-4 দিন তো খাওয়াই হয়। ওই যে বাবা একটা কথা আছে না, বললো কথা সবার মাঝে, যার কথা তার প্রাণে বাজে। এখানেই ভুল করলে ছোট ভাই। আমার হয়তো টাকা পয়সা নাই, এখানে বুদ্ধিটা আছে। তুমি জানি কি একটা ফোন চালাও, ওই যে আইফোন 16 প্রো ম্যাক্স, শুনেছি এটার নাকি বিশাল বড় স্পেস, মানে মেমোরি অনেক বড়। তো এই ফোনটার মেমোরির মতো নিজের মনটাকে একটু বড় করতে শিখো। দেখলেন দেখলেন বাবা, ভাই কিন্তু রীতিমতো আমাকে অপমান করলো। এভাবে আর যে খাওয়া যায়? ও বসো বসো। কোনো দুষ্টুমি করছে। বসো তো। আচ্ছা না, আমি খাওয়া দাওয়ার পরে কিছু খাবার ওদেরকে প্যাকেট করে দিও। রাতের খাবার অন্তত পক্ষে আমার মেয়েটার কষ্ট করে পাক করতে হবে না। নিজের সংসারে রান্না করাটা তো কঠিন কোনো কাজ না বাবা। আর আমি তো বেশ আরামেই আছি। হ্যাঁ সেটা তো তোকে দেখিয়ে বোঝা যায়। শিলা, তোমাকে আর খেতে হবে না, ওঠো। কি বলিস তুই? তনু, কখন আসলে তুমি? আমার তো তোমার আসার কথা খেয়ালই ছিল না। গেট ওপেন কেন? কেউ যদি হঠাৎ করে ঢুকে যায় কি হবে? এভাবে কেন কথা বলছো? কিভাবে কথা বলবো আমি? হ্যাঁ, সারাদিন তো থাকো শুয়ে বসে আড্ডা দিয়ে। এসব কি বলছো তুমি? দেখো আন্টি এসেছে। তুমি কেমন আছো তুমি? কেমন আর থাকবো? আপনারা কেমন রাখছেন? সারাদিন তো এর কথা এর কানে, এর কথা এর কানে। আচ্ছা আপনারা এত অবসর সময় পান করতে, হ্যাঁ? কোত্থেকে আসে এত সময় আপনাদের? কি বলছো তুমি? তুমি বুঝে বলছো? হ্যাঁ, আমি যা বলতেছি বুঝেই বলতেছি। আমার জ্ঞান দিতে আসবে না। গেট লাগাইতে পারে না, আবার জ্ঞান দিতে আসছে আমার। ঘুমাবে না? তোমার আসলে ঘুমাবো। তোমার কি হয়েছে তনু? সবকিছুর মধ্যেই রহস্যের গন্ধ পায়, তাই না? কিছু হয় নাই আমার। তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে? আজকাল কেমন যেন বদলে গেছো। কি হয়েছে বলো না। আচ্ছা তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না? প্লিজ আমার চোখের সামনে থেকে যাও, যাও প্লিজ। যাবা না? না আমিই যাই। হ্যাঁ দোস্ত, আমি না তোকে একটা ছবি পাঠিয়েছি, একটু দেখে আমাকে বলবি যে এই মেডিসিনটা কিসের জন্য ব্যবহার করা হয়? দেখুন তনু সাহেব, এখন যে সিচুয়েশনে আছে, আসলে রুটিন মাফিক নিয়ম মেনে জীবনযাপন করলে খুব রেয়ার কিছু পেশেন্ট সুস্থ হতে পারে। এমনি আরে তনু সাহেব, অফিস থেকে ফেরার পথে সেদিন হঠাৎ আমার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল। কি করবো বুঝতে পারছিলাম না। আমি শিউলিকে এতটাই ভালোবাসি যে তার বিন্দু মাত্র কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নাই। আমার অসুস্থতা না হয় আমারই থাকুক, কিন্তু আমার মানুষটা সুখে থাকুক। তাই আমি এতদিন ইচ্ছে করে শিউলির সাথে খারাপ ব্যবহার করেছি, যেন সে বিরক্ত হতে হতে আমার জীবন থেকে চলে যায়। এই ক্ষুদ্র জীবনে যে সুন্দর স্মৃতিগুলো সাক্ষী সে আমাকে করেছে, তা আমার জন্য বাকি জীবন কাটিয়ে দিতে যথেষ্ট।